খাওয়া দাওয়ার ঘোরফেরও উৎসবেতে মাত্র প্রাণ খুলে শ্বাস নেওয়ার আনন্দতে ব্যস্ত বন্ধুরা। গল্পকথায় সবুজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনার প্রত্যেককে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতি বছরে না এই বছরও দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি এসে উপস্থিত হয় ছট পুজো। তো ছট পুজো আমি কী করলাম, কোথায় গেলাম, সব কিছু দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর বন্ধুরা, সম্প্রীতির মেলবন্ধনের পীঠস্থান হলো আমার আপনার প্রাণের শহর, সুপ্রাচীন ঐতিহ্যবাহী রানাঘাট। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি যে এমন কোনো অনুষ্ঠান নেই যে আমাদের রানাঘাটে হয় না। ছোট হোক বড় হোক, সমস্ত ধরনের অনুষ্ঠানই এখানে খুবই ভালোভাবে সম্পন্ন হয় এবং যে কোনো ধরনের অনুষ্ঠানেই আসার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল রানাঘাটে। তো বন্ধুরা, ছট পুজোর দিন আমি তো ফাইনালি বিকালে বেরিয়ে পড়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে এখানে আসে আর তখন পুজো প্রায় শেষের দিকে। আর হ্যাঁ, আমি রানাঘাটের সমস্ত প্রশাসনিক বিভাগ, এসডিও, বিডিও, রানাঘাট মিউনিসিপ্যালিটি, পুলিশ বিভাগ এবং প্রশাসনিক বিভাগের সর্বস্তরের আধিকারিকগণ ও সকল সম্মানীয় ব্যক্তিদেরকে আমার তরফ থেকে আর একবার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল এত সুন্দরভাবে সমগ্র অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করার জন্য। কারণ প্রশাসনিক বিভাগের সর্বস্তরের প্রত্যেকে এখানে খুবই সুন্দরভাবে দায়িত্ব পালন করে, পুলিশ থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটি, কারণ যাতে কোনো রকমের কোনো খারাপ পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয়, সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। তো বন্ধুরা, তারপর তো চুরিপাড়া ঘাট থেকে আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে পাল চৌধুরী স্কুলের ওদিকে হাঁটতে থাকি এবং আমরা দেখতে পাচ্ছেন যে পুজো প্রায় অনেকেরই শেষ হয়ে গেছে এবং রাস্তায় ঠিক কতটা ভিড় আর মানে এতটা ডিজের আওয়াজ, মানে সে তো বলে বোঝানো যাবে না। তো তারপর ফাইনালি আমি পাল চৌধুরী স্কুলের সামনে এসে উপস্থিত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুজো এনাদের কমপ্লিট হয়ে গেছেন এবং তারা ঘাট থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছেন। তো তারপর আমি এখান থেকে দেখার পর কিছুটা ক্যামেরা বন্দি করে নেওয়ার পর তারপর আস্তে আস্তে ভাবলাম যে ঝুলন্ত ব্রিজের দিকে যাই। আপনারা কম বেশি প্রত্যেকেই ঝুলন্ত ব্রিজ সম্পর্কে জানেন। ঝুলন্ত ব্রিজ সম্পর্কে আর নতুন করে বলার কোনো কিছু থাকে না। এর মাঝে কোনো প্ল্যান নেই এবং দুপাশে দুটো খুঁটি বা পিলারের উপরে এটি দাঁড়িয়ে আছে, মাঝখানে কোনো ধরনের প্ল্যান নেই। তো তারপর তো আমি আস্তে আস্তে ঝুলন্ত ব্রিজের দিকে এগোতে থাকি। আর এখানেও আর কিছুটা মানে যেতে আর মন চাইছে না, এত সুন্দর লাগে না বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার পর পুজোটি এসে উপস্থিত হয়। আর ঝুলন্ত ব্রিজে যাওয়ার আগেই তো দেখি যে এখানে কতগুলো দিদিরা খুবই সুন্দর ডান্স করছিলেন। যদিও আমি মিউজিক এখানে দিতে পারিনি, কারণ কপিরাইট পড়তে পারে, সেই কারণে যেহেতু এখানে গান চলছিল। তো তারপর তো ফাইনালি আমি স্কুলের সামনে চলে আসি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ভিড়। মানে পুজোর সময় এখান থেকে মানে কোনোভাবে মানে অনেক কষ্টে পার হতে হয়। যদি এখানে প্রচুর পরিমাণে পুলিশ থাকে, আপনার কিছুক্ষণ বাদেও দেখতে পাবেন, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন পুলিশ দিদি দাঁড়িয়ে আছেন এবং ব্রিজের উপর কী পরিমাণে ভিড়। তো সেই মতো দেখুন বন্ধুরা, সব প্রত্যেকে জলের মধ্যে নেমে পুজো করছে এবং পুজো প্রায় শেষের দিকে এবং এখানে লাইট থেকে আরম্ভ করে এই পাশে ডুবুরি থেকে কোনো কিছু ত্রুটি ছিল না। তো তারপর তো আমি এখানেও হয়ে গেল, ফাইনালি চলে আসি। আর এখানে খুব সুন্দরভাবে ডান্স হয়। যদিও ডিজের সামনে দাঁড়িয়ে ক্যামেরা করাটা খুবই চাপের ব্যাপার ছিল, তবুও আমাকে করতে হয়েছে যে আপনাদেরকে খুবই সুন্দরভাবে দেখানোর জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে আমি একটা নতুন ব্যাপার সম্পর্কে আজকে বলবো, হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুজন দিদি খুবই সুন্দরভাবে এখানে সেজে ডান্স করছেন। তো এই ব্যাপারটি নিয়ে অনেকের কাছে হাস্যকর বা কিউরিসিটি টাইপের ব্যাপার থাকে। তো আমি প্রথমেই বলে রাখি যে সবার উপরে মানুষ, তার উপরে কিন্তু কোনো কিছুই নয়। আর সেই দিক থেকে বিচার করে কোনো প্রফেশনই কিন্তু ছোট নয়। পয়সা রোজগার করতে গেলে তখনই বোঝা যায় যে সমস্ত ধরনের কাজই সমান। তো ছট পুজোয় যদি কারোর কখনো কোনো মানত থাকে, তো সেই সময় এই দিদিদেরকে ডান্সার হিসেবে ভাড়া করে নিয়ে আসা হয় এবং পার্সোনালি আপনারা কখনো তাদের সাথে কথা বলে দেখবেন, খুবই ভালো মনে। দেখুন এই কোনো একজন দিদি আবার এই দিদিদের সাথে সেলফি তুলছেন, আমার দেখেও ভীষণ ভালো লাগলো। তো তারপর তো এদিকে প্রায় সন্ধে নেমে এসছে, তো তারপর তো আমি বাড়ি থেকে রওনা হই। তো বন্ধুরা, তারপর তো পরের দিন ভোরবেলা আমি তো অপেক্ষায় ছিলাম যে কতক্ষণ ভোর হবে আর আমি পুজোর জন্য আবার যাব। তো সেই মতো ভোরবেলা আমি আবার উঠে, ভোর মানে তখন প্রায় অনেকই রাত ছিল, তো সেই মতো আমিও বেরিয়ে পড়ি আস্তে আস্তে ঘাটের দিকে। তো দেখুন বন্ধুরা, তখন কত সুন্দর লাগছে চারিদিকে লাইটিং আর পুজোর জন্য এগিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে।
দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে কি পরিমাণ, আমি যদিও সেই রিয়েল সাউন্ড এখানে দিতে পারিনি যে কপি পেস্ট আসতে পারে বা সেই জন্য আমি এখানে দিতে পারিনি। আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণে এখানে আওয়াজ হয়। তবে খুবই মজা হয়, দীর্ঘ 1 বছরের অপেক্ষা করার পরেই পুজোটি আসে, খুবই মজা হয়। বন্ধুরা দেখেন এখানে কত সুন্দর লাগছে, রাত্রিবেলা পুরো অন্ধকার, তার মাঝখানে এত মোমবাতি প্রদীপ ধোয়া, মানে দেখে না পুরো চোখ জুড়িয়ে যায়। আর হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে বলা হয় যে যত ধরনের ব্রত আছে তার মধ্যে সবচেয়ে যে কঠিন ব্রত সেটি হচ্ছে ছট পুজোর ব্রত। বন্ধুরা দেখুন নদীর এপার ওপার দুপার দিয়ে কিন্তু পুজো হচ্ছিল, মানে এত সুন্দর লাগছিল না। তখন ওরা রাত্রিবেলা, তো রাত্রিবেলা অন্ধকারের মধ্যে যদি প্রদীপ মোমবাতি জ্বালানো হয় তো আশা করি বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে। আর এখানে যারা যারা পুজো করছেন নিচেই নেমে আছেন ওপরে, প্রত্যেকেই কিন্তু যত রকমের নিয়ম হয় না খেয়ে বা যেটুকু যা যা করতে হয় তারা কিন্তু খুবই ভক্তি এবং নিষ্ঠার সাথে সম্পূর্ণ সব কিছু মেনে এই পুজোটি করে থাকেন। তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দরভাবে বাজি ফাটানো হচ্ছিল। তো তারপর দেখছি এই যে ওপরে এই ধরনের বাজি ফাটানো হচ্ছিল, খুবই সুন্দর লাগছে। তারপর ফাইনালি আমি আগের দিন যে ব্রিজে উঠে গেছিলাম, তো ফাইনালি আমি ওই ঝুলন্ত ব্রিজের উপর উঠে পড়ি। দেখুন জলের মধ্যে কত সুন্দর লাগছে, মানে একভাবে তাকিয়ে থাকলে না এমনি চোখ জুড়িয়ে যায়। আর এখানে দেখুন এত সুন্দর ধূপের ধোঁয়া উঠছে সেটি বলে বোঝানো যাবে না। এপাশ ওপাশ মানে যতগুলো ঘাট আছে প্রত্যেকটা ঘাটেই খুবই সুন্দরভাবে এখানে পুজো হয় এবং আগের দিন এসে প্রত্যেকে এখানে জায়গা বুক করে রেখে যায় এবং পরের দিন আগে যেখানে পুজো হয় একদম সেম জায়গারই সেখানে পুজোটি সুসম্পন্ন হয়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি যেহেতু ওপর থেকে আরও ভিডিওটি করেছি, মানে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো, প্রচুর ভিড় হয়। শুধুমাত্র যে যারা ছট পুজো করেন তারাই আসেন এরকম না, সমস্ত জায়গা থেকে অনেক মানুষজন এখানে আসে। আর বন্ধুরা আপনাদেরকে আরেকটু কথা বলি যে শুধুমাত্র বিহার বা ইউপিতে ছট পুজো হবে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেবলমাত্র দুর্গা পুজো হয় বা হবে বা মারাঠিরা শুধুমাত্র গণেশ পুজো করবে সেরকম তো কোনো ব্যাপার নয়। উৎসব বা অনুষ্ঠানে যোগদান করা এবং আনন্দ সম্পূর্ণভাবে ভাগ করে নেওয়া প্রত্যেকের সমান অধিকার। বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর বাজনা বাজছিল, দুর্গাপুজোর মতো বিভিন্ন ধরনের বাজনা নিয়ে আসা হয়েছিল এবং চারিদিকটা এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা না, এবং এখানে যারা পুজো করছিলেন বা অন্যান্য মানুষজন খুবই মজা করছিলেন খুবই সুন্দরভাবে, আর আমিও সেই মতো ক্যামেরা করি। তো তারপর অনেকটাই রাত কেটে যায় এবং প্রায় চারিদিকে তখন আলো হয়ে আসছে। আর এই যে এখানে দেখুন সমস্ত মায়েরা দিদিরা তারা যারা আর কি পুজোর জন্য সমস্ত ধরনের নিয়ম মেনে সমস্ত কিছু করেছেন সূর্য দেবতার কাছে প্রার্থনা করছেন। কত সুন্দর লাগছে আপনারা দেখুন, কাছ থেকে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আর প্রদীপ আর মোমবাতির কথা তো কিছু বলার থাকে না। আর অনুষ্ঠানে গেলে না এখানে অনেক ধরনের মানে সমস্ত মানুষদের সাথে এখানে দেখা হয়ে যায় দীর্ঘদিন বাদে। তো তারপর আমি আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু যেহেতু অনেকটা ভিড় ছিল পারছিলাম না, তবু ফোন থেকে আমি জুম করে আপনাদেরকে দেখালাম যে দেখুন কত সুন্দর লাগছে। আর আবারও তো তারপর ডিজের সামনে আমি চলে আসি, আর ডিজের কথা তো মানে কোনো কিছু বলার বাহুল্য থাকে না, যেখানে যে কতগুলো মানে ডিজে ছিল, মানে সে বলে এখানে যদি নির্ঘাত কোনো হার্টের পেশেন্ট যায় তো তার আর কি বলবো, মানে কিছু বলার থাকে না। ভীষণ ভীষণ ভীষণই মজা হয়, ভীষণই এনজয় হয়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতটা সুন্দরভাবে সবাই এখানে আনন্দ করছেন, কোনো গণ্ডগোল না, অশান্তি না, সবাই খুবই আনন্দের সাথে এখানে মেতে আছেন। তো তারপর তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করি এবং আমিও দেখতে থাকি যে সবাই কে কেমনভাবে ডান্স করছে, কে কেমন কী করছে কি না করছে। আর তখন রাত্রিবেলা যদিও তখন পুরোপুরি সূর্য ওঠেনি, তো খুবই সুন্দর লাগছিল, যেহেতু অন্ধকারের মধ্যে যদি এত তীব্র লাইটিং বা এতটা আলো এসে লাগতে পারে। তো আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছে। এমন কোনো জায়গা নেই যে রানাঘাটের কাছে কিনারা থেকে মানুষজন বা অনেক দূর দূরান্ত থেকেও এখানে মানুষজন এসেছেন পুজো দেখতে, যেহেতু দীর্ঘ 1 বছর বাদে, তো সেহেতু তো কোনো কিছু বলার বাহুল্য থাকে না। এবং তারপর আস্তে আস্তে ভোর হতে থাকে এবং আমি যেহেতু অনেকটা আগে আগে চলে গেছিলাম, তারপর তো দেখি আমার অন্যান্য বন্ধু বান্ধব ইত্যাদি আরও তারাও এগিয়ে আসছেন। আর দেখুন বন্ধুরা আমি শেষবারের মতো ভাবলাম যে এবার তো প্রায় সূর্য উঠে আসছে, তো সেইবারের মতো ভাবলাম যে আরেকবার একটু ভিডিও ক্যামেরা বন্দি করে নিই। তো তারপর দেখুন যে এরকম তখন হালকা হালকা আলো আর কি হয়ে গেছে এবং পুজোও পুরোপুরি লাস্টের দিকে। তো তারপর তো আমি এগুলো পার করে আবার ভাবলাম যে আরেকবার ঝুলন্ত ব্রিজের ওপর যাই, যে যেহেতু আলো চারিদিকে সূর্য উঠে গেছে হালকা, তো তখন কীরকম লাগছে সেটা দেখানোর জন্য। আর এই তো অবস্থা, আমি তো ওই পাশে তখন যেতেও পারছিলাম না। তো বন্ধুরা তারপর তো ফাইনালি আমি কিছুক্ষণের মধ্যে অনেকটা কষ্ট করে আমি ওপাশে যাই এবং তখন গিয়ে দেখি ফাইনালি
পুজো হয়ে গেছেন এবং প্রত্যেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হচ্ছেন। দেখুন কত সুন্দর লাগছে, মাথায় করে কুলো, কলার কাঁদি, ফুলের মালা, সমস্ত ধরনের জিনিস যা যা আর কি নিচেই নামানো হয়েছিল সব কিছু আবার আস্তে আস্তে উপরে তুলে নিয়ে আসছেন। যেহেতু পুজো শেষ, এবার তো বাড়ির দিকে যেতেই হবে। আর লাস্ট টাইমে আরেকবার ঝুলন্ত ব্রিজেরও চলে আসি, যে দেখুন সূর্য উঠে গেছে। আর বন্ধুরা হ্যাঁ, আপনারা যে প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওটি দেখুন না কেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটি অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আপনাদের কাছের সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনাদের নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন, যাতে পরের ভিডিওগুলি আমি আরও খুবই সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।